হ্যালো আর্মিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আর্মিস, আমাদের পথের হাটটি কিন্তু লাইভে এসেছিল, আর লাইভে এসে অনেক মজাই করেছে। তোমরা কে কে পথের হাটটির এই লাইভটা দেখেছো আর কে কে মিস করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকে উইভার্সে 17 মিনিটের মতো লাইভ করেছে, আর অনেক আর্মিদের কমেন্টে রিপ্লাইও দিচ্ছে। একটা ইন্ডিয়ান আর্মি কমেন্টে রিপ্লাই দেশে নামস্তেও কিন্তু বলেছে। আগের দিন যখন নামজুনপ্পা লাইভে এসেছিল তখন কিন্তু অনেক আর্মিরাই কমেন্ট করেছিল অন্যান্য বাকি সদস্যরা কোথায়। নামজুনপ্পা এই কমেন্টটা দেখে অনেক কষ্ট পেয়েছিল, আর সে বলেছিল অন্যান্য বাকি সদস্যদের সবারই তো নিজস্ব ফোন আছে, তারা যখন মন চাইবে লাইভে আসতে পারবে। তখন বুঝতে পারছো মানুষ কতটা কষ্ট পাইলে এরকম কথা বলতে পারবে। আগের দিন নামজুনপ্পার লাইভের পর থেকে আজকে যখন লাইভে এসেছে, কোনো আর্মি কিন্তু এরকম কোনো কমেন্টই করেনি যে বাকি সদস্যরা কোথায়, তারা কেন লাইভে আসছে না। আমার কথা হলো এটাই, তুমি একজন বিজিএস আর্মি, তাহলে যখন যে লাইভে আসবে শুধু তার লাইভটা উপভোগ করবা, তার সাথে কথা বলবা, কিন্তু না, তোমরা তা করো না। তোমাদের যার যার বায়াস তার বিষয় নিয়ে কমেন্ট করো। আচ্ছা, তোমরা কি বুঝতে পারো একটা লোক যখন লাইভে আসে তখন যদি নিজেদের বায়াসের কথা বল তখন ওই লোকটা কেমন লাগে? তারা সারাদিন অ্যালবামের জন্য পরিশ্রম করে, আমাদের বেস্টটা দেওয়ার জন্য। ওই যখন অন্যান্য সদস্যরা লাইভে আসে তখন তো কেউ শোনো না। আরিম কোথায়, ইয়ঙ্গি কোথায়, জেহোপ কোথায়? তোমরা শুধু ম্যাকনে লাইনগুলোকেই ভালোবাসো, ইয়ং লাইনগুলোকে কখনো ভালোবাসো না। আচ্ছা, এ সমস্ত কথা বাদ, এখন বলো কে কে আজকে ভিএর লাইভটা দেখেছো, কে কে আর কে কে ভিএর লাইভটা মিস করেছো? ভিয়ের কাছ থেকে কেউ কি কমেন্টের উত্তর পেয়েছো নাকি পাওনি? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে লাইভে কিন্তু ভিকে অনেক সুন্দরই লাগছিল, তার থেকে কিন্তু চোখ ফেরানো যাচ্ছিল না। ভি কিন্তু আজকে লাইভে অনেক গল্পই করেছে, তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে লাইভে কতটা মজা করেছে আর আর্মিদের সাথে নিজের গল্প শেয়ার করেছে। আমার দেখে সত্যি অনেক ভালো লাগছে যে তারা আবার নিজেদের আগের জীবনে ফিরে আসছে, আবার সেই লাইভে এসে আর্মিদের সাথে মজা করছে, নিজেদের অ্যালবামের জন্য কাজ করছে, নিজেদের জন্য সময় বের করছে। সত্যি এই সমস্ত দেখে অনেক ভালোই লাগছে। আমরা 2026 সালের জন্য অপেক্ষা করছি, 2026 সালে মার্চ মাসের জন্য অপেক্ষা করছি, বিটিএসের কামব্যাক করার জন্য অপেক্ষা করছি। 2022 সাল থেকে যখন অপেক্ষা করতে পেরেছি, তাহলে এই কয়টা মাসও অপেক্ষা করতে পারবো আমাদের রাজাদের কামব্যাক করার জন্য। তোমাদের আমি একটা কথা বলি, আমার ভয়েসটাকে প্লিজ সবাই ইগনোর করো। আমার ভয়েসটা আসলে সুন্দর লাগছে না, কারণ আমার ঠান্ডা লেগেছে, আমার নাক বুজে গেছে, আমি ঠিকমতো নিঃশ্বাসই নিতে পারছি না। তাও কষ্ট করে আমি ভিডিওটা এডিট করছি। আমি জানি না আমি কতটুকু গুছিয়ে বলতে পেরেছি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর যদি কোথাও তোমরা দেখো যে ভুল হয়েছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, কপি লিঙ্ক করবে। চ্যানেলের অবস্থা কিন্তু ভালো না, ভিডিওতে কিন্তু তোমরা আগের মতো সাপোর্ট দিচ্ছ না। প্লিজ সবাই ভিডিও দেখো, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ভিডিও পাবে। টাটা, বাই বাই, সবাইকে ভালো থেকো। সবাই এর লাইফটা এনজয় করো, আর আমি এখন বিদায় নিচ্ছি, পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে।